360 উলিয়ার ভূমি, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেটের সাদা পাথর নিয়ে যারা ব্যবসা করছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহমেদ। আর তার উন্নয়নের নেতা তারেক রহমান বলেছেন, স্বৈরাচার পালিয়ে গেলেও সরকারি প্রতিটি সেক্টর ধ্বংস করে গেছে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, বর্তমান সময়ে যা হচ্ছে তা কি ধ্বংস করা হচ্ছে না? গত 16 বছর কি হয়েছে, কতটুকু ভালো হয়েছে, কতটুকু খারাপ হয়েছে তা নিয়ে আমি কথা বলবো না, কিন্তু বর্তমান সময়ে কি হচ্ছে, কতটুকু ধ্বংসযোগ্য হচ্ছে, কতটুকু চাঁদাবাজি হচ্ছে, তা যদি আপনার চোখে পড়ে না, তাহলে বলবো আপনার মুদ্রা দোষ। অর্থাৎ নিজের খারাপ সবারই ভালো লাগে, ঠিক এই রকম। Corruption is not bad. Corruption is only bad if I'm not involved. Yes. But if I'm part of that corruption, I'll defend it. পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, গত 4 বছর পাথর উত্তোলন করা বন্ধ রাখতে পেরেছিলাম, কিন্তু এখন উপদেষ্টা হয়েও তা করতে পারি নাই। সুতরাং তিনি তার ব্যর্থতা স্বীকার করেছেন। শুধু এখানে ব্যর্থতা স্বীকার করলে হবে না, একজন দায়িত্ববান ব্যক্তি যখন দায়িত্বে বসে তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন না, তখন তার অব্যাহতি নিতে হবে। এখানে এমন একজন ব্যক্তিকে নির্বাচন করতে হবে যিনি কিনা সেই দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবেন। বন্ধুরা, আমাদের সেই প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলো তারা তাদের নির্বাচনে অংশগ্রহণের জন্য যে পরিমাণ যোগ্যতা অর্জন করা প্রয়োজন, ঠিক সেই পরিমাণ যোগ্যতা কি তাদের রয়েছে? বিএনপি বলুন, জামাত বলুন বা চরমুনাই পীর সাহেবের মতো একজন রাজনৈতিক এবং ধর্মীয় নেতা যিনি কিনা এই পাথর তোলার উত্তোলনের পক্ষে ছিলেন, এবং অপরপক্ষে বিএনপির মতো একটি রাজনৈতিক দলের সভাপতি যিনি কিনা এই পাথর উত্তোলনে সবচেয়ে বড় অবদান রেখেছেন। সুতরাং বিএনপি বলুন এবং জামাত বলুন বা এরকম চরমুনাইয়ের মতো রাজনৈতিক নেতাদের বলুন, তাদের ঠিক কি পরিমাণ রাজনৈতিক জ্ঞান রয়েছে একটি দেশ চালানোর জন্য? শুধুমাত্র কিছুটা জনপ্রিয়তা এবং কিছু মানুষ আপনাকে অনুসরণ করে, আপনার কথা শুনে সেই সব মানুষ উঠবোস করে। মানুষের ভালো কাজ করার আপনার উদ্দেশ্য রয়েছে, দেশের জন্য উন্নয়ন করার আপনার উদ্দেশ্য রয়েছে, তার অর্থ এই নয় আপনাকে রাজনীতিতে আসতে হবে। রাজনীতিতে আসার পূর্বে আপনাকে রাজনৈতিক জ্ঞান, সামাজিক বোঝাপড়া এবং ব্যক্তিগত প্রস্তুতি নিয়ে রাজনীতিতে আসতে হবে। সেই সাথে জনগণের পালস বোঝার মতো সক্ষমতা আপনার রাখতে হবে, আন্তর্জাতিক রাজনৈতিক জ্ঞান রাখতে হবে। তা না হলে কখনোই আপনি রাজনীতিতে সাকসেসফুল হতে পারবেন না। আপনি হয়তো একটি রাজনৈতিক দল গঠন করতে পারবেন, কিন্তু দেশের উন্নয়ন করতে পারবেন না, মানুষের উন্নয়ন করতে পারবেন না, আপনার রাজনৈতিক দলের উন্নয়ন করতে পারবেন না।